আসসালামু আলাইকুম গাইস, এই যে আমার একটা সুন্দর পুঁইশাক গাছ। আজকে পুঁইশাক গাছের থেকে পাতা নিয়ে আমি পুঁইশাকগুলো রান্না করব। আপনাদের এরকম পুঁইশাক গাছ আছে কিনা দেখেন। আমার পুঁইশাক গাছটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো এই শাকগুলোকে আজকে শুটকি দিয়ে ভুনা করব আর রুই মাছের ঝোল করব। আটকে জায়গা রুই মাছের ঝোল করব। এই যে মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মেখে ফেললাম। এখন এগুলোকে ভাজি করব। মাছটা একটু লাল লাল করে ভাজি করে ফেলতে হবে। আর আজকে এদিকে বৃষ্টি পড়তেছে, তো অনেক শব্দ হইতেছে, ওই কারণে ভিডিওটাও করতে সমস্যা হইতেছে। এই যে মাছগুলো এখন চুলায় দিয়ে দিলাম। এগুলো লাল লাল করে ভাজি করতে হবে। তো আপনারা সবাই আছেন তো ভালো? আমি তো ভালো আছি। আমার ভালো তো কেউ খবর নেয় না। এই যে আমি শাকগুলো কাটে নিলাম। মাছগুলো এখন উল্টাই দিব। মাছগুলো বেশি বাছতে হবে না, মানে একটু হালকা লাল লাল করে নিলে হবে, কেননা রুই মাছের ঝোল এটা হবে। এটার সাথে আবার একটা দুটো আলু দিয়ে দিব। আমার ছোটো মেয়েটা খায়, ওই জন্য আর কি। তো এই যে আমি আবার কাঁকরোলগুলা আলুগুলা তাওয়ায় দিয়ে দিলাম, একটু হালকা ভাজি করে নিব। তো এই আজকের রান্না এরকম করতেছি আর কি। এই যে এখন পাতিল বসাই দিলাম। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করতে হবে। এখানে এখন দিয়ে দেব আপনার রসুন, একটু রসুন দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা মরিচ, এই যে হলুদের গুঁড়া, এগুলো দিয়ে একটু মশলাটা ভালো করে কষাইতে হবে। কষাইয়ে আমি কাঁকরোলগুলোকে এটা ঝোলের ভিতরে দিয়ে দিব। কাঁকরোলগুলো একটু সিদ্ধ হলেই মাছটা এটার ভিতরে দিয়ে দিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম এটার ভিতরে। এখন এখানে জল দিয়ে দিব একবারে, কেননা পটলগুলো কষাই ফেলছি, জল একবারে দিয়ে দিব। এই যে জলগুলো দিয়ে দিলাম। এখন একটা ডাকনা দিয়ে ঢেকে দিব। এই যে আমার তরকারিগুলো এখন শেষ পর্যায়ের দিকে। এখানে এখন ধনে পাতা দিয়ে দিব। এখন তরকারিটা নামাই ফেলবো। এই যে এখন আবার একটু আমি শাক বোনা করবো। শাকগুলো নিচে যে দেখলেন, শাকগুলো একটু শুটকি দিয়ে বোনা করব। শাকগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ওই জন্য খাইতে ইচ্ছা করছে, নিলাম। বাসায় কোনো চিংড়ি মাছ ছিল না, তার জন্য শুটকি দিয়েই করলাম। আপনারা সবাই তো চিংড়ি মাছ দিয়ে খান। আমার এখানে মাছালা আজকে আসে না, 3 সপ্তাহ হয়েছে, ওই জন্য আমি শুটকি দিয়েই করতেছি। এই যে মশলাগুলো সুন্দর করে কষাই ফেললাম। যে আলুগুলো মশলার সাথে দিয়ে দিলে, কেন আলুটা একটু সিদ্ধ হলে ভালো হয় আর কি, ওই জন্য আলুটা মশলার সাথে দিয়ে দিছি। এই যে এখন শাকগুলো আমার অনেক সুন্দর কালার হয়েছে, হওয়া শেষের পর্যায়ে। তা আপনারা কে কে এরকম করে শাক খান আমাকে জানাইন তো। এই যে এখন আমার সব 2টা তরকারি আল্লাহর রহমতে হয়ে গেছে। এখন আমার পরিবেশনের পালা। এই যে মাছের কাঁকরোল দিয়ে ঝোল করলাম, রুই মাছের ঝোল। একটু কাঁকরোল দিলাম, 2টা আলু দিলাম, ছোটো মেয়েটা খায়, ওই জন্য আলু দিলাম। এই যে শাকটা। তো আপনারা যদি এরকম আপনারা খান, খেয়ে দেখতে পারেন। তো ওকে, আল্লাহ হাফেজ।